হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রহ্লাদ তোমাদেরকে প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল র্যাঙ্ক মেকার পয়েন্টে। তো আজকে আমরা শিখতে চলেছি এমন কিছু টপিক আমাদের গ্রামারের 3rd নম্বর ক্লাসে, যেখানে আমরা বেসিক থেকে আর একটু নিজেকে আপ করব এবং কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করব। তো প্রত্যেকে একটা খাতা আর একটা পেন রাখবে। আমার লেখার সাথে সাথে তোমরাও কিন্তু খাতায় নোট ডাউন করবে। এতে তোমার কি হবে, তুমি যখন লিখছো প্লাস পড়ছো প্লাস বুঝছো, তখন সেটি তোমার মাথায় থাকতে অনেকটাই সুবিধা হবে। তো চলো, আগে কোয়েশ্চেন করার আগে বলি, আজকে আমরা যে টপিক থেকে কোয়েশ্চেন করব সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট। কার পার্ট? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আর কোন টেন্স থেকে পড়বো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে করতে চলেছি। আর কি করতে চলেছি? ভয়েস চেঞ্জ করতে চলেছি। বোঝাতে পেরেছি? তাহলে কোথায় করব, কি টাইপের কোয়েশ্চেন হবে, কোন টেন্স থেকে হবে, বুঝতে পেরেছি? এখন আমরা জানবো যে আমাদের করার আগে কিন্তু এই জিনিসগুলো লাগে কি, যে যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই থাকে, কি থাকে? আই। তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে গেলে সাবজেক্টটা মিতে পরিবর্তন হয়। কিতে পরিবর্তন হয়? মিতে। যদি উই থাকে তাহলে সাবজেক্টটা আসি পরিণত। সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যাবে তখন কি হবে? আসে পরিবর্তন হবে। যদি ইউ থাকে তাহলে ইউই হবে। যদি হি থাকে তাহলে হিম হবে। যদি সি থাকে তাহলে হার হবে। যদি দে থাকে তাহলে দ্যাম হবে। তাহলে বোঝাতে পারলাম মেন মেন যেগুলি তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে বেশি করে পরিমাণে ইউজ করা হয় সেগুলি কিন্তু আমি তুলে দিয়েছি। আই থাকলে মি বসবে, উই থাকলে আস হবে, ইউ যদি সাবজেক্ট থাকে অবজেক্ট হয়ে গেলে ইউই থাকবে, হি সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়ে গেলে হিম হবে, সি সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়ে গেলে হার হবে, দে সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়ে গেলে ডিম হবে। বুঝতে পেরেছি? এখন আসবো কোয়েশ্চেনের দিকে। আজকে আমরা যে কোয়েশ্চেনটির টপিক থেকে পড়ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে? আমাদের টোটাল 12টা টেন্স হয়। আজকে আমরা চেষ্টা করব টোটাল 4টা টেন্স, মানে আমাদের প্রেজেন্ট টেন্সটিকে পড়ে নেওয়ার। তারপরের দিন আমরা রাখবো পাস্ট টেন্স, তারপরের দিন রাখবো ফিউচার টেন্স। দিলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা শেষ হবে। তারপরে এইভাবে চলবে আমাদের গ্রামারের ক্লাস। কারণ তোমাদের ভয়েস চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই লেন্দি এবং বড় চ্যাপ্টার, এবং প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে কোনো পয়েন্টটাকে, মানে কোনো সেন্টেন্সটাকে বা কোনো টেন্সটাকে আমরা ছেড়ে দিয়ে আসতে পারি না। কারণ আমরা জানি না পরীক্ষায় কোন টেন্স থেকে এবং কোন সেন্টেন্স থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে। তো আমাদেরকে মেন্টালি সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে। তো দেখো, আজকের কোয়েশ্চেন আমরা করতে চলেছি অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ঠিক আছে? আর যদি প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তরিত করি, অবজেক্টটা প্রথমে আসবে, তারপর এম অথবা ইজ অথবা আর বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপরে বাই বসাবো, তারপরে সাবজেক্টটিকে লিখবো। কিভাবে? আই থাকলে মি বসাবো, উই থাকলে আজ বসাবো, ইউ থাকলে ইউ বসাবো, হি থাকলে হিম বসাবো, সি থাকলে হার বসাবো, দে থাকলে দ্যাম বসাবো। বুঝতে পারছি? তাহলে স্ট্রাকচারটা মনে থাকলো। ঠিক আছে? এখন কোয়েশ্চেন 3টা করো, দিলে এই টেন্সটিকে আমরা, দেখো এখন হচ্ছে থিওরি ক্লাস, এখানে কোয়েশ্চেন বেশি করানো হবে না, এর প্র্যাকটিস সেটও চালানো হবে যখন আমাদের ভয়েস পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তার মাঝে মাঝেও কিন্তু অনেক সময় প্র্যাকটিস সেট আনা হবে। তো তোমরা আশা করবে না যে আজকের এই এই ক্লাসগুলি থেকে অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন তোমাদের করানো হবে। দেখো কোয়েশ্চেন আছে, দে সেল ফ্রেশ ফ্রুট। ঠিক আছে? এখানে আমাদের এটা কিন্তু আমাদের দেখো দে আছে সাবজেক্ট, সেল আছে ভার্ব, ফ্রেশ ফ্রুট হচ্ছে অবজেক্ট। দেখো এই স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে। তো এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, প্যাসিভ ভয়েসে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কি ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েস করবো, কি করবো? প্রথমে অবজেক্ট আনবো। অবজেক্ট কি আছে? ফ্রেশ ফ্রুট। তাহলে এফ আর ই এস এইচ ফ্রেশ, তারপরে কি আছে? এফ আর ইউ আই টি ফ্রেশ ফ্রুটকে রাখবো। তারপরে কি আসবে? এম অথবা ইচ অথবা আর। ফ্রেশ ফ্রুটের সঙ্গে সবসময় আর আছে, কি আছে? আর। ঠিক আছে? তারপরে কি আছে? ভার্বের থার্ড ফর্ম হবে। সেলের ভার্বের থার্ড ফর্ম সবসময় সেল, সেলড, সেলড। ঠিক আছে? তো সেল, সেলড, সেলড, তাহলে এখানে কি হবে? সেলড হবে। কি হবে? সেলড হবে। তারপরে কি বসবে? বাই বসবে। বাই বসালাম,
তারপরে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি হবে, অবজেক্ট হবে। তাহলে দে আছে, এখানে কি আছে, দেম আছে। দে যখন সাবজেক্ট থেকে অবজেক্টে পরিণত হয় তখন আমরা কি করি, ড্যাম বসাই। কি বসাই, ড্যাম বসাই। তাহলে এখানে কি বসাবো, ড্যাম। আশা করি বোঝাতে পেরেছি প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা দেখো, সে ইট ফ্রুট, এখানে সি সাবজেক্ট, ইট ভার্ব, ফ্রুট অবজেক্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এখন দেখো স্ট্রাকচার তাহলে আছে, প্রথমে কি আসবে, অবজেক্ট। অবজেক্ট কি আছে গো, ফ্রুট। তাহলে প্রথমে কি করব, ফ্রুটটাকে চুপচাপ লিখে দিব, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের, অবজেক্টের পর এম অথবা ইজ অথবা আর, এই তিনটির মধ্যে যে কোনো একজনকে বসাতে হয়। তার জন্য এখানে আমরা কি বসাবো, ফ্রুটস, যেহেতু অনেকগুলা ফ্রুট বোঝাচ্ছি তার জন্য এখানে আর লিখবো। কি লিখবো, আর। ঠিক আছে, আর লেখার পরে আমাদের কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে ইট আছে, ইটের ভার্বের থার্ড ফর্ম কি হয়, ইট, অ্যাট, ইটেন। তাহলে এখানে কি লিখবো, ইটেন। ঠিক আছে, তারপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম কি হয়, বাই বসে। তারপরে কি বসে, সাবজেক্ট। সাবজেক্টটা কি কি কিরকম হয়, অবজেক্ট হয়। আর সি যখন সাবজেক্ট থেকে অবজেক্টে পরিণত হয় সবসময় হার বসে। তাহলে এখানে কি লিখবো, হার লিখবো। বোঝাতে পারলাম কোশ্চেনটা। তারপরে দেখো লাস্ট কোশ্চেন আজকে, দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, মানে কি আছে আমাদের এখানে, দা টিচার হচ্ছে কে, সাবজেক্ট, এক্সপ্লেন ব্যাখ্যা করা, একটা কাজ করছে ভার্ব, দ্য লেসন হচ্ছে অবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটাকে আমরা যখন প্যাসিভ ফর্মে করব, মানে এই স্ট্রাকচারটাই করব। তাহলে প্রথমে কি আসবে, অবজেক্ট। তাহলে কি হবে, প্রথম হবে দা লেসন। কি হবে, দা লেসন। তারপরে কি আছে, এম অথবা ইজ অথবা আর, এই তিনটির মধ্যে যে কোনো একটা আছে। তাহলে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে আমাদের সঙ্গে কি আছে, লেসন। যেহেতু লেসন, লেসনের সঙ্গে কি আসতে পারে, এম আসবে না, ইজ আসবে না, আর আসবে। অবশ্যই এখনই কমেন্ট করে জানিয়ে যাও। ইজ আসবে, কি আসবে, ইজ। তারপরে কি আসবে, এক্সপ্লেইনড, ই এক্স পি এল এ আই এন ই ডি, এক্সপ্লেইনড। তারপরে আছে বাই, তারপরে আছে দ্য টিচার। তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে তার স্ট্রাকচারটা কি হয়, সবসময় দেখবে এইভাবে থাকবে, সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে। যদি প্যাসিভ করতে হয় সেটাকে আমরা অবজেক্ট বসাবো প্রথমে, অবজেক্টটাকে প্রথমে আনবো, তারপরে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে কাউকে বসাবো, তারপরে ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসাবো, তারপরে বাই বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। তো আশা করি বোঝাতে পেরেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা। এরপরে আমরা জানতে চলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো ওয়েট করতে থাকো, এখনই করব ক্লাস, 1 থেকে 2 মিনিটের ওয়েটিং হবে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে পড়ো। তো এখন আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কি নিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। মানে আমাদের পরীক্ষায় যদি এরকমের প্রশ্ন দেওয়া থাকে যেখানে ভার্বের সাথে সব সময় আইএনজি যোগ থাকে, কি থাকে, আইএনজি যোগ থাকে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ভার্বে কিন্তু আইএনজি যোগ আছে, আছে, এটা তোমাদের হবে না, এটা নয়, প্রত্যেকটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। তাহলে আমরা বুঝতে হবে আমাদেরকে, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে এবং সামনে এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে আমাদেরকে সেটাকে আমাদেরকে ধরতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তার ক্ষেত্রে আমাদের যেমনি ভাবে করছিলাম সেই একই ভাবেই হবে, অবজেক্টে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসবে, এম অথবা ইজ অথবা আর এর মধ্যে কাউকে ধরতে হবে, তারপরে আইএনজি থাকার কারণে বিং বসাতে হবে। কি বসাতে হবে, বিং বসাতে হবে। তারপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম ছিল, ভার্বের থার্ড ফর্ম হবে, বাই ছিল, বাই বসবে।
সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি কথা হচ্ছে এখানে যেহেতু আইএনজি আছে তার জন্য সবসময় একটা বিং বসবে। কোথায় বিংটা বসবে? আমাদের অক্সিলারি ভার্বের আগে। am, is, are, was, were, have, has, had এগুলি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এদের পরে কিন্তু কি হবে? বিং লেখাটা বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এখন করব কোয়েশ্চেন গুলা। দেখো কোয়েশ্চেন কি আছে? সি ইজ রাইটিং এ লেটার, মানে কি আমাদের সি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে, মানে এখনো লিখছে সে। তাহলে এর ক্ষেত্রে দেখো ভার্বের শেষে যেহেতু আইএনজি আছে, তাহলে এখানে অবজেক্ট এটা, ভার্ব এটা, অক্সিলারি ভার্ব এটা, সাবজেক্ট এটা। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করবো? প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো, এ লেটার। ঠিক আছে, এটা বুঝতে পারছো? কোনো ডাউট নেই, কোনো প্রকার প্রবলেম নেই এ লেটার কেন আসলো। তারপরে দেখো, তারপরে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব বসাবো am অথবা ইজ অথবা আর। যেহেতু এ লেটার একটা লেটার বসেছে, ই আসবে, কি আসবে? ইজ আসবে, ইজ। তারপরে কি আছে? আইএনজি আছে, তার জন্য বিং আসবে, কি আসবে? বিং। তারপরে কি আসবে? ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন। তাহলে কি আসবে? রিটেন হবে, কি হবে? রিটেন। তারপরে কি হবে? বাই আছে, বাই বসবে। তারপরে সাবজেক্ট আছে সি, সি যখন সাবজেক্ট থেকে অবজেক্টে পরিণত হয়, দেখতেই পাচ্ছ হার লেখা আছে, হার লিখবো, ঘর যাব। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি চেঞ্জ করলাম? সবকিছুই দেখো, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম। তার আগে বাই বসিয়েছি অবজেক্টের আগে আগে, আর যেহেতু আইএনজি ছিল বিং বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, এম ইজ এর ভিতরে যে কোনো একটা বসিয়েছি। এটাই হচ্ছে গ্রামারের রুল। এখন দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো, যদি একটু আধটু বুঝে থাকো তাহলে আর দুটো কোশ্চেনে তোমাদের পুরো ডাউটটাই ক্লিয়ার হয়ে যাবে। দে আর বিল্ডিং এ নিউ হাউস, দে আর বিল্ডিং এ নিউ হাউস মানে কি? এখানে তারা একটা নতুন বাড়ি তৈরি করছে, মানে চালু আছে কাজ। তার জন্য আমাদের কি হবে? এ নিউ হাউস হচ্ছে অবজেক্ট, বিল্ডিং হচ্ছে ম্যান ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে কি আসবে? অবজেক্ট আসবে। তার জন্য আমরা কি বসাবো? এ নিউ হাউস। ঠিক আছে, এ নিউ হাউস। তারপরে যেহেতু আইএনজি যোগ আছে ভার্বের সঙ্গে, তার জন্য কি বসবে? বিং তো বসবেই। এম ইজ আর ওর কি হবে? ইজ বসবে। তারপরে আইএনজি বসার জন্য এখানে বিং বসবে ওঠানোর জন্য। আর কি বসবে? ভার্বের থার্ড ফর্ম, বিল্ড, বিল্ড, বিল্ড। তাহলে কি হবে? এখানে হবে কি? বি ইউ আই এল টি, বিল্ড। তারপরে কি বসবে আমাদের? তারপরে আমাদের বসবে বাই বসবে, বাই আছে। তারপরে দে থাকলে কি হয়? দ্যাম হয়। এটা লেখা আছে, দে থাকলে দ্যাম হয়। আরেকটা কোয়েশ্চেন করো, আই এম কুকিং ডিনার, আমি রান্না করছি, আমি সন্ধ্যার খাবার রান্না করছি। কি করছি? রান্না করছি। তাহলে আইএনজি আছে, দেখো লাস্টে আছে। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথম অবজেক্টটাকে নিয়ে আসবো, কি করব? ডিনার বসাবো। কি বসাবো? ডিনার বসাবো। ডিনার বসানোর পরে আমরা কি বসাই? অ্যাম আছে, ইজ আছে, আর আছে, তার মধ্যে কি বসবে? ডিনার। কি বসাবো? ডিনার। হুম, বলো কি বসাবো? আর ডিনার ইজ। তারপরে কি বসাবো? বিং আছে, বিং বসবে। তারপরে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম কুকড। তারপরে কি বসবে? বাই আছে, বাই বসবে। তারপরে দেম। বোঝাতে পারলাম? তাহলে আমাদের স্ট্রাকচারটা কিভাবে বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? একটা শর্ট ট্রিক মনে রাখবে, সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, কুকিং, মেকিং, ঠিক আছে, এরকম সাউন্ড আসবে। আর কি থাকবে? অ্যাম অথবা ইজ অথবা আর থাকবে। তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ধরবো। যদি ওয়াজ, ওয়্যার থাকে, তার সঙ্গে সঙ্গে কি থাকে আমাদের? ধরো ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে পাস্ট টেন্সই হবে। আর শ্যাল উইল, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে
ফিউচার টেন্সে হবে। বুঝতে পেরেছি? চলো এরপরে আমরা শিখবো, কি শিখবো, প্রেজেন্টের আরেকটা পার্ট আছে, দিলে আমাদের প্রেজেন্ট টেন্সটা পুরোপুরি শেষ হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? তো এখন আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের তৃতীয় নম্বর ধাপটা, যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পরীক্ষায় চিনবো কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে টেন্সটা, মানে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কিভাবে চিনবো। তো চিনতে হলে দেখো, সবসময় মনে রাখবে ভার্বটা সবসময় 3 নম্বর ফর্মটায় থাকবে, ফার্স্ট পার্টিসিপল ফর্মটায় থাকবে। প্রথম ভার্বটা দেখবে, কি বলেছি, ভার্ব অনুসারে আমরা দেখতে পারবো যে টেন্সটা অক্সিলারি ভার্ব আর মেন ভার্বকে দেখেই বুঝতে পারবো টেন্সটা কোন টেন্সে আছে। ঠিক আছে? সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে। তারপরে দেখো এখানে কোয়েশ্চেন আছে দেখো, দে হ্যাভ পেইন্টেড দ্য ওয়ালস। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা আছে হি হ্যাজ রিটেন এ নভেল। তৃতীয় নম্বর কোয়েশ্চেনটা আছে উই হ্যাভ ক্লিনড দ্য হাউস। প্রত্যেকটা দেখো কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হয়েছে। তো এখান থেকে আমরা ধারণা নিতে পারবো যেটা পারফেক্টে আছে। ঠিক আছে? শুধুমাত্র পারফেক্ট এর ধারণা নিতে পারবো। আর কোন পারফেক্টে আছে, প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচার, সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য তার আগের ভার্বটা দেখবে। আগের ভার্বটা দেখবে, কিটা দেখবে? আগের ভার্ব, অক্সিলারি ভার্বটা। যদি am, যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্রেজেন্টে থাকবে, যদি হ্যাড থাকে আগে তাহলে পাস্টে থাকবে, আর যদি shall will, ঠিক আছে, থাকে তাহলে কিন্তু কিসে হবে, ফিউচারে হবে। ঠিক আছে? তো আমাদের কি আছে দেখো, এখানে আছে সাবজেক্ট। সবসময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি হয়ে থাকে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন আমরা কি করব, অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো, হ্যাভ হ্যাজ আসার কারণে বিন যোগ হবে, আর ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্ট হবে। এত শত আমরা বুঝিনি। ঠিক আছে? কি করব, সবসময় অবজেক্টটাকে আমরা অবজেক্ট যেভাবে করি দিব। কি করব, শুধুমাত্র হ্যাভ হ্যাজের পরে বিন বসাবো, বাড়ি চলে যাব। ঠিক আছে? কি বসাবো, হ্যাভ হ্যাজের পরে বিন বসাবো, বাড়ি চলে যাব, হ্যাড এর পরে বিন বসাবো, বাড়ি চলে যাব। ঠিক আছে? আর কিছু চেঞ্জ হবে না। হ্যাভ হ্যাজ এর সঙ্গে বিন চেঞ্জ হবে, হ্যাড এর সঙ্গে বিন চেঞ্জ হবে, শ্যাল উইল এর সঙ্গে বি চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, এখানে শুধুমাত্র একটুকুই চেঞ্জ হবে, দা ওয়াল আছে, দা ওয়াল লিখবো। ঠিক আছে? যেহেতু হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ এর ভিতরে এখানে হ্যাজ আসবে, যেহেতু হ্যাজ আসবে। তারপরে কি আছে, তো এরপরে দেখো, এরপরে কি আছে, দা ওয়াল হ্যাজ, হ্যাজ করেছো, হ্যাজ করার পরে বিন বসাবে, শুধু বিনটা বসাবে, আর ভার্বের থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম একই থাকবে। ঠিক আছে? তারপরে বাইটা বসিয়ে সাবজেক্ট থেকে বসিয়ে দেবে, দিয়ে তখন অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট থেকে দেয়া বসি। বুঝতে পেরেছি? তারপরে প্রশ্নটা দেখো, হি হ্যাজ রিটেন এ নভেল। ঠিক আছে? হি হ্যাজ রিটেন এ নোবেল। এখানে আমরা কি করব, এ নোবেল করব। তারপরে কি করব, যেহেতু হ্যাজ আছে তাহলে হ্যাজ আসবে, তারপরে বিন হবে, তারপরে রিটার্ন হবে, তারপরে বাই হবে, তারপরে হিম হবে। কেন হিম হলো, হি থাকলে হিম আছে। তারপর প্রশ্নটা তোমাদের জন্য রইল, তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে যেও যদি তোমাদের শিখে থাকো। দেখো তোমরা কতটা শিখছো আমি কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারি না, শুধুমাত্র তোমাদের কমেন্টের দ্বারা, তোমাদের লাইকের দ্বারা আমি বুঝতে পারি যে তোমরা শিখছো, আলটিমেট বুঝতে পারছো কিনা। তো প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাও উত্তরটি। ঠিক আছে? দেখা হবে আগের ক্লাসে।